কাকে ভয় করেছেন বলে? আল্লাহকে। আল্লাহকে ভয় করে তিনি যখন মানে একটা কংক্রিট সিদ্ধান্ত নিয়েছিলেন, শেষ পর্যন্ত তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে, কিন্তু সেই আগুন তার জন্য আরামদায়ক হয়েছে, তাই নয় কি? তাইলে এখান থেকেও আমাদের শিক্ষা হলো, আমরা আল্লাহর জন্য যদি আমাদের জীবনকে তৈরি করতে পারি, আল্লাহ তাআলা আমাদের হৃদয়ে প্রশান্তি দান করবেনই। এটা আমাদের শিক্ষা। এরপরে সর্বশেষ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে সন্তান লাভ করলেন শেষ বয়সে এসে, সেই সন্তানটা যখন হাঁটা চলা করতে পারে, যখন খুব মহব্বত জন্মে, সেই সময় আল্লাহ চাইলেন যে এই সন্তানকে কুরবানি দিয়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে আলাদা করে নিয়ে গিয়ে তার মতামত জানতে চাইলেন যে আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখাইলেন আমি তোমাকে কুরবানি করতেছি। ছেলেও বলল, বাবা যদি আপনি স্বপ্নে দেখে থাকেন আর এটা যদি আল্লাহর প্রত্যাদেশ হয়, তাহলে আমাকে ধৈর্যশীল পাবেন, আপনি আপনার কাজ করে দিলেন, তাই নয় কি? আজকে যারা হাজী সাহেবরা ওই মিনায় গিয়ে পশু কুরবানি করছেন, সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কোরবানির জন্য শোয়াইছেন, ছুরি চালাইছেন, কিন্তু আল্লাহ তাআলা তার সন্তানের বুক জওয়ানের গলায় ছুরি চালানোর উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলা দেখতে চান ইব্রাহিম যে ঈমানের ঘোষণা দিয়েছে সেটা কতটুকু সত্য, যে আমার অর্ডারটা মানবে নাকি তার খায়েশাত থেকে মানে অগ্রাধিকার দেবে। সেই জন্য ওটা ইব্রাহিম আলাইহিস সালামকে তার প্রিয় বস্তুকে, তার প্রিয় সন্তানকে কোরবানির আদেশ দিয়েছেন। এটা আল্লাহর উদ্দেশ্য আছে তার অন্তরটাকে যাচাই করা। যেহেতু তিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সেই কারণে আল্লাহ তাআলা তাকে ওই জান্নাতের একটা দুম্বা কোরবানির মাধ্যমে এটার একটা বদলা করে দিয়েছেন। সেইটাই তো আমরা করছি নাকি? সেটাই আমরা এখন পালন করছি না? সেই জন্য আমাদের ভিতরের যে কোনো মানে কলুষ, আমাদের ভিতরের যে সমস্ত বাজে কাজ কারবার এগুলো আছে, এগুলোকে কোরবানি দেওয়ার প্রথম শর্ত হচ্ছে, আমরা যে পশু কোরবানি দিচ্ছি তার পূর্ব শর্ত হচ্ছে আমাকে মুতাওয়াজ্জা হতে হবে যে আমি আমার জীবনের যত সমস্ত অন্যায় অশ্লীলতা আছে এগুলোকে আমি কোরবানি দিয়ে দেবো। এটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের এই সামনের কোরবানি, আমরা নামাজ পড়ে গিয়ে যে কোরবানি দিব, এই কোরবানি যথার্থ হবে ইনশাআল্লাহ। তো ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, এই যে ইব্রাহিম আলাইহিস সালামের যে এই সুন্দর ইতিহাস, শুধুমাত্র কোরবানির মাধ্যমে গোশত খাওয়ার উৎসব পালনের মধ্য দিয়া এটাকে ধূলিসাৎ করিয়েন না। যদি আমাদের ঈমান বাঁচাতে চাই, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের যে আদর্শ সেটাকে লালন করতে হবে, পালন করতে হবে। এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। 2 নম্বর হলো যে আপনার এই কোরবানির মধ্য দিয়ে আমাদের জনগণের টেন্ডেন্সিটা হচ্ছে যেখানে সেখানে বর্জ্য আমরা ফেলে দিই, রক্তগুলো আমরা যেখানে সেখানে ফেলে দিই। এর ফলে কি হয়? পরিবেশ দূষণ হয়। পরিবেশ দূষণ আর পরিবেশ রক্ষা, পরিবেশ দূষণ করাটা পাপ, পরিবেশ রক্ষা করাটা সওয়াব। আপনারা কোনটা নেবেন বলেন? কোনটা নেবেন? সওয়াব না পাপ? আমরা তো কোরবানি করছি সওয়াবের জন্য নাকি? কোরবানি করার পরে রক্তটা ফেলে দিলাম, আমরা যে কোনো বর্জ্য যেখানে সেখানে ফেলে দিলাম, পরিবেশ দূষিত হলো, এর মাধ্যমে আমার সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। এই জন্য এই গুনাহটা থেকে বাঁচার জন্য আপনাদেরকে আমি বিনীত অনুরোধ করছি, বর্জ্যগুলো মাটিতে পুঁতে ফেলুন, রক্তগুলো মাটিতে চাপা দেন, আর যদি তারপরে কিছু থাকে পানি দিয়ে ধুয়ে দেন। এই জন্য আমি আশা করব পরিবেশ রক্ষা এই সুন্দর সিস্টেমে আপনারা সংযুক্ত থাকবেন। এবারে পরিবেশ রক্ষায় আপনারা অগ্রণী ভূমিকা পালন করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আর একটা হচ্ছে যে এই যে আমাদের এই যে অব্যবস্থাপনা, আমি ব্যবস্থাপনা কমিটিকে অনুরোধ করব, আমরা যেন সামনের ঈদুল ফিতরে এই ধরনের কোনো মানুষ, আমি আবারও বলতেছি, আমাদের সামনে যে চটগুলো আছে সেজদা দেওয়ার যে নিয়ম, এটা যথাযথ হয় না। এই জন্য আমি আশা করছি সামনে আমরা সবাই মিলে এই মাঠে আমরা নামাজ পড়বো, যেইভাবে সিজদা দিলে সুন্দর হয় এইরকম আমরা চট করতে চাই, এবং কোনো মানুষ যেন দাঁড়িয়ে না থাকে তার ব্যবস্থা করতে চাই। এটা করার জন্য যা করা দরকার তাই করতে হবে, এই কোনো ব্যবসা করা যাবে না। এর জন্য যা করা দরকার, আমাদের জনগণ তো দান করতে কোনো আপত্তি করে না, তা সুতরাং আমরা যদি তাদেরকে একটা ভালো প্রেজেন্টেশন দেই এবং আমরা ডাকি, অবশ্যই সাড়া দেবে। আর এই মাইকটাও কিন্তু আরো সুন্দর হওয়া দরকার। ওই যে পাশের ইয়াতে দেখেন ওনাদের মাইকে যে মানে আওয়াজ যত সুন্দর, আমাদের এইটা কবে ঠিক হবে?
এই জন্য আমি অনুরোধ জানাবো আপনারা এই বিষয়গুলো দেখেন, সুন্দরের দিকে আমরা ধাবিত হই। সবাইকে মোবারকবাদ, আমার জন্য দোয়া চেয়ে, আপনাদের সবার জন্য দোয়া কামনা করে আমার কথা শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।